হুমায়ুন কবির সাহেবের আমি দেখিনি, কিন্তু তারপরে তার সমর্থন জানিয়ে প্রথমে বলেছিলাম আমার সংবিধানে কোথাও নেই বাবরি মসজিদ হবে না। তাহলে রাজ্যপাল তোমার এই অধিকার কে দিয়েছে? কার নির্দেশে তুমি বললে হুমায়ুন কবিরের 3 দিনের মধ্যে অ্যারেস্ট করতে হবে? মুখ্যমন্ত্রীকে এই চিঠি দেওয়ার অধিকার তোমার কে দিয়েছে? সাংবিধানিক জায়গায় বসে অসাংবিধানিক কথা করবে, এটা আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসেবে মানবো না। তুমি যদি তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়, তোমার বিরুদ্ধে আমি স্টেপ নেব, দেখবো তোমার কত বড় ক্ষমতা। ঠিক কমিউনিটির কিছু মানুষ ছিল যারা তোলামূল এবং বিজেমূলের সঙ্গে যুক্ত, যারা কংগ্রেসের সঙ্গে যুক্ত, যারা এই বাংলাকে তথা ভারতবর্ষকে পিছিয়ে দিয়ে গেছে, সেই তারা বিভ্রান্ত ছড়িয়ে এটা করেছে। তাদের কথার কাজে কোনোটা মিল পাইনি, কিন্তু হুমায়ুন কবির সাহেব না বলার পরেও তাকে একটা জায়গায় আমরা ধন্যবাদ জানাই এবং বাহবা জানাই। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে খুব দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মানুষের বলতে চাই, মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর সরকার থাকার পর তিনি বলেছেন চপ বেচো, মুড়ি বেচো, ঘুগনি বেচো, চাকরি নেই, কর্মস্থান নেই। 15 বছরে বাংলায় শিল্প নেই, জিরো। আজ শিক্ষিত ছেলেমেয়েরা কলকাতার রাজপথে বসে আছে, পথচারিত কুকুরের জন্য খাবারের ব্যবস্থা হবে, কিন্তু যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য মিড ডে মিলের খাবার ব্যবস্থা হবে না। কেমন অপদার্থ মুখ্যমন্ত্রী! আর তার সমর্থনে কিছু তোলামূলের চামচা, চটি চাটারা, তারা নানান রকম বিভ্রান্ত করেছে। আজ তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনারা আসুন, আগামীকাল সকাল থেকে আপনার 9টার পর থেকে কোরআন পাঠ শুরু হবে এবং 1টার পর থেকে ইনশাল্লাহ খাওয়া দাওয়ার পরে কাজ স্টার্টিং হবে। আপনার নিজের চোখে দেখুন, আজকের এসে দেখুন জিসিবি দিয়ে অলরেডি ভিত খোলার কাজ শুরু হয়ে গেছে। এই রেজিনগরে যারা এখন উপস্থিত আছে এই রাতে, সবাই তা দেখছে, আগামীকাল আরও দেখবে, সমস্ত সোশ্যাল মিডিয়ায় দেখবে। আমরা একেবারে হিন্দুত্ববাদীরা যারা বলে, আমি হিন্দুত্ববাদী বলবো না, উগ্র হিন্দুত্ববাদীরা কিছু কিছু জায়গাতে ভোট পেতে রেখেছে যে আমরা বাবরি মসজিদ ভাঙতে আসছি। দেখেন, বাবরি জানি না বাবরি মসজিদের নামে কেন তাদের অ্যালার্জি। আমি বলতে চাই, বিজেপি এবং তৃণমূল তারা পরপর যদি মন্দির করতে পারে, তারা পরপর যদি অন্যান্য জিনিস করতে পারে, প্রসাদ বিতরণ করতে পারে, তাহলে বাবরি মসজিদ তৈরি হবে না কেন? বাবরি নিয়ে অ্যালার্জি কেন? আপনারা জেনে রাখুন, আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাবাসীর কাছে, গোটা দেশবাসীর কাছে, সারা বিশ্ববাসীর কাছে 1925 সালে RSS এর জন্ম হয়। সেই RSS ভারতবর্ষে ব্রিটিশ ইংরেজদের দালালি করেছে, চামচাগিরি করেছে। সেই জায়গা দাঁড়িয়ে আজকের দেশ স্বাধীন হয়েছিল, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছিল কারা? এই বাংলার বেশিরভাগই সংখ্যালঘুরা, মুসলমানরা, দলিতরা, আদিবাসীরা। ভারতবর্ষ তবে 1949 সালে সংবিধান তৈরি হয়। আজ মুসলমানদের দেখলে ঘৃণা হচ্ছে। অগ্নিমিত্রা পাল বলছে মাদ্রাসা মসজিদে জঙ্গি হয়, একটাও প্রমাণ করতে পারবে না, কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। RSS বিজেপির দ্বারা এই মুর্শিদাবাদ সহ গোটা বাংলা, গোটা ভারতবর্ষে হাজারো মানুষের প্রাণ গেছে, হাজারো মানুষ অত্যাচারিত হয়েছে। আর এই তৃণমূল তাদের দালালি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিতে পারেনি। আজকের বলুন, এই যদি মুর্শিদাবাদের পাশেই বেলডাঙ্গা, এখানে যদি রাস্তার অপরাধের কেন্দ্র করে মানুষ অ্যারেস্ট হতে পারে, তাহলে দুর্গাপুরে আপনার কি আলিপুরদুয়ারে সেখানে AK নিউজের সাংবাদিককে মারধর করা হলো, দেশে আক্রান্ত, তাহলে তার বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নিল না? এটা কি দেখাশোনা হচ্ছে না? অন্যরকম কারচুপি চলছে না? ফলে অনেক রকম অত্যাচার হচ্ছে। আজ আনিস খান থেকে শুরু করে, অভয়কাণ্ডে থেকে শুরু করে, আবু সিদ্দিক থেকে শুরু করে, বাংলায় একাধিক ভালো মানুষেরা তারা আক্রান্ত হয়েছে, খুন হয়েছে, প্রাণ গিয়েছে, তাদের বিচার হলো না, তাদের বিরুদ্ধে স্টেপ হলো না। যে অসীম সরকার কোরআনের বিরুদ্ধে এত বাজে মন্তব্য করে দাঙ্গা লাগাতে চাইলেও মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারল না, যার বিরুদ্ধে 1,500-এর বেশি FIR আছে। আর যার নামে কোনো FIR নেই, কোনো অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পুড়ছে। এ কেন? অবিচার চলছে, ব্যবিচার চলছে, লুটের রাজ চলছে। আমি মুর্শিদাবাদবাসীর কাছে বলতে চাই, গোটা বাংলাবাসীর কাছে বলতে চাই, 20 বছর বিজেপিকে দেখেছেন, 15 বছর আপনারা তৃণমূল সরকারকে দেখছেন। একটা বারের জন্য এই অসভ্য সরকারদের পাল্টান, পরিবর্তন ঘটান। আগে বোতাম ফোন ব্যবহার করতাম, এখন ছোট বড় বাড়ি প্রত্যেকেই আমরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি। আপনারা গুগলটা ভালো করে দেখুন, 15 বছরে পশ্চিমবঙ্গে বেকার সংখ্যা বেড়েছে। আজ পশ্চিমবঙ্গের একটা বাচ্চা যদি জন্মায়, এই পৃথিবীর আলো দেখার সাথে সাথে 81,000 টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে তবে এই বাংলার মুখ দেখবে। এটা লজ্জা নয়, এটা ঘৃণা নয়? কোথায় গেল এত টাকা? কি করে শোধ করবে মমতা ব্যানার্জি? তিনি আবার বলছেন কোথাও লক্ষ্মীর ভাড় আমার নেতারা বলছে দেব না, কোথাও বলছে বাংলা বাড়ি দেব না। আমি আপনাদের মাধ্যমে অন ক্যামেরায় বলছি, মমতা ব্যানার্জির বাড়ি কি টাকা ছাপানো মেশিন আছে নাকি যে লক্ষ্মী ভাড়ের টাকা দেয়?
মমতা ব্যানার্জির বাড়ি কি টাকা চাপানো মেশিন আছে নাকি? বাংলার বাড়ির টাকা দেয়, জনগণের ট্যাক্সের টাকা যে অর্থ বরাদ্দ হয় সেই টাকা ওরা খেলার মেলা পার্বণ করে, পুজো আর পার্বণ ইত্যাদি করে অর্থনৈতিক শোষণ করেছে, চাকরি বেকার সংখ্যা বাড়িয়েছে। তাই বাংলার শিল্প নেই, বাংলার শিক্ষার ব্যবস্থা নেই, স্বাস্থ্যের ব্যবস্থা নেই, কর্মস্থানের ব্যবস্থা নেই, বিকল্প মানুষের জীবন বাঁচানোর জন্য সঠিক কোনো দিশা নেই। তাই তারা হতাশ হয়ে ভেবেছে মেয়েদের বোকা বানিয়ে খেলা মেলা ইত্যাদি ধোঁকা দিয়ে ক্ষমতায় টিকে থেকে লুটে পেটে খেতে চায়। তাই এদের নাম এসে বসে ভাই লুটে পেটে খাই। কখনো অভিষেক ব্যানার্জি আর নরেন্দ্র মোদী এক, কখনো অমিত শাহ আর মোদী আর দিদি এক রাজভবনে গোপনে বৈঠক করে। আপনারা জানেন 2019-এর পরে 19-এর সময় আমরা কলকাতার রাজপথ একদম ঘিরে রেখেছিলাম, যেখানে প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে কলকাতার রাস্তায় হাঁটতে পারিনি। মমতা ব্যানার্জি বলে আমি বিজেপি বিরোধী। অপদার্থ মমতা ব্যানার্জি সেই দিনকে হেলিকপ্টার করে ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে রাজভবনে ঢুকেছিল। রাজভবন দিয়ে চুরি করে আবার হাওড়া নদীর পথ থেকে লঞ্চ করে পালাতে হয়েছিল। সেদিন ভুলে যাবেন না সেই ইতিহাস। সেই দিন আবার আসবে যদি বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে, বাংলার মানুষ চেতনা ফেরে, বাংলার মানুষ সজাগ থাকে, তাহলে বাংলায় আবার নতুন শিল্প হবে, কর্মস্থান হবে, শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানে জায়গা হবে, রাজনৈতিক এবং ধর্মীয় হিংসা বন্ধ হবে। আমরা হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভাই ভাই, এই অত্যাচারী স্বজন পোষণকারী তৃণমূল বিজেপির ঠাঁই নাই। এই ওয়াদা, এই শপথ আমাদের সকলের নিতে হবে। পশ্চিমবাংলায় তো অনেক রাজনৈতিক দল রয়েছে, আপনি কেন হুমায়ুন কবিরকে সাপোর্ট করছেন? দেখুন হুমায়ুন কোথাও কি মনে হচ্ছে যে 26-এর টিকিট বা কিছু টাকার সমঝোতা হয়েছে? না না, শোনেন, অর্থ গদি ক্ষমতার পেছনে হোসেন ছোটে না। হোসেন গাজী অন্যায়ের বিরুদ্ধে বলে, যখন প্রথমেই রাজ্যপাল অসাংবিধানিক কথাবার্তা বলে, সর্বপ্রথম হুমায়ুন কবির সাহেবের আমি দেখিনি, কিন্তু তারপরে তারা সমর্থন জানিয়ে প্রথমে বলেছিলাম আমার সংবিধানে কোথাও নেই বাবরি মসজিদ হবে না। তাহলে রাজ্যপাল তোমার এই অধিকার কে দিয়েছে? কার নির্দেশে তুমি বললে হুমায়ুন কবিরের 3 দিনের মধ্যে অ্যারেস্ট করতে হবে? মুখ্যমন্ত্রীকে এই চিঠি দেওয়ার অধিকার তোমার কে দিয়েছে? সাংবিধানিক জায়গায় বসে অসাংবিধানিক কথা করবে, এটা আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসেবে মানবো না। তুমি যদি তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়, তোমার বিরুদ্ধে আমি স্টেপ নেব, দেখবো তোমার কত বড় ক্ষমতা। এটা আমরা বলেছিলাম। ভারতবর্ষে নয়, বাংলাকে আগুন জ্বালাচ্ছে এরা, তৃণমূল আর বিজেপি। এরা টাকার এপিট আর ওপিট, চোরে চোরে মাস্তুতো ভাই, ওর জোড়া ফুল এর পদ্মা ফুল, জিনিসটা এক। এরা দেশ শেষ করছে, সমাজ ধ্বংস করছে। তাই সমাজকে বাঁচানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং আজ মুর্শিদাবাদ ছেদনিতে এই যে মসজিদ হচ্ছে, এখানে আরও অনেক কিছু হবে। এখানে ইউনিভার্সিটি হবে, এখানে কলেজ হবে, এখানে হসপিটাল হবে, এখানে আবাসিক হোটেল থাকবে, যেখানে মানুষ দূর দূরান্তকে এসে সুস্থ সরলভাবে ঘুরতে পারে। সব রকম ব্যবস্থা হবে, ফলে অনেক মানুষের কর্মস্থানের জায়গা হবে। আমি মুর্শিদাবাদবাসীর কাছে অনুরোধ করব, নবাব সিরাজদৌলতের দেখার ভাগ্য হয়তো সবার নেই, কিন্তু কিছু মানুষেরা দেখেছেন। আবার দ্বিতীয় নবাব সিরাজদৌলত আপনাদের সামনে তৈরি হচ্ছে। আপনারা সবাই মিলে মনটাকে শক্ত রেখে একটা বছর জন্য ভাবুন যে 20 বছর বিজেপি সরকার আমার জন্য কি করেছে, 15 বছর মমতা ব্যানার্জি কী করছে। তাহলে আমরা মনে করে 5টা বছরের জন্য হুমায়ুন কবিরের পাশে থাকি, হুমায়ুন কবির সাহেবকে সমর্থন জানাই, দেখা যাক তোমার কি করা যায়। তাহলে দেখবেন এই মুর্শিদাবাদ পারবে, দলতন্ত্র দাপট ভেঙে গোটা বাংলার মানুষ বাঁচবে, নতুন রাস্তা দিশা দেখাবে। এখান থেকে শুরু হবে, সারা ভারতবর্ষের মানুষ দেখবে। ইনশাআল্লাহ।